কাকিমা, কে? আমরা ললনা চলনা। মরণ এখানে কি চাই? আগে আপনার সাথে বিশেষ জরুরি দরকার ছিল আমাদের। আসলে ওই ঝিনুকমালা এই মানুষের ছাগুলো দুদণ্ড শান্তিতে গিলতে দেবে না। কি করেছে কি সে? বলছে যে ওই ঝিনুকমালা সে আর ওর ঘরে নেই। কি? হ্যাঁ, মানে ওই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল, এখন আবার ঘরে গিয়ে দেখছি নেই। নিশ্চয়ই পালিয়েছে। ওই মাদারির মেয়ে পালিয়েছে তো আপদ গেছে, শান্তি হয়েছে। কাকিমা, ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। আমাদের কি মনে হয় জানেন, ও নিশ্চয়ই কোনো ওই দুষ্টু লোকের চর। হ্যাঁ কাকিমা, হয়তো এই রাজবাড়ির ভেতরের খবরাখবর নেওয়ার জন্য মাদারির মেয়ে এসেছে, এখানে ঢুকেছে। হ্যাঁ, কি বলছিস লা? হ্যাঁ কাকিমা, ওর চাল চলন না মোটেই সুবিধের নয়। দেখবেন কি কাকিমা, এই রাজপ্রাসাদের খবরাখবর নিশ্চয়ই পাচার করতে বেরিয়েছে। ভোরের আগে ওই চুপি চুপি প্রাসাদে ঢুকে কাপটি বেরিয়ে শুয়ে পড়বে। এত দূর দেখাচ্ছি। নিশুত্রাতে প্রাসাদ ছেড়ে বেরিয়ে সে কোথায় কি খিচুড়ি পাকাচ্ছে আমিও দেখছি। মাদারির মেয়ের আমি দেখাচ্ছি মজা। এই দেখো, তোমার জন্য কত মাকড়সার জাল এনেছি। ও মা, কত জাল! হ্যাঁ, অনেক জাল। মাকড়সাগুলো মনে হয় তোমার জন্যই এত জাল বানিয়েছে। এতে একটা গোটা শাড়ি দিব্যি হয়ে যাবে। তা হয়ে যাবে। যাও, তুমি আর দেরি করো না, এবার গিয়ে চটপট কাজ শুরু করে দাও তো দেখি। তোমায় যে কি বলে আশীর্বাদ করব জানি না মা। ঈশ্বর তোমায় ভালো রাখুন মা, ভালো থেকো। বলছি আর কোনো কথা কইবি নে, চুপ করে থাক। আমি এখন আমার মায়া আশিকে শুধবো, তাহলে সব খবরাখবর পেয়ে যাব। কিন্তু যদি দেখি আমার কাছে নিচে কথা কইছিস বানিয়ে বানিয়ে, তাহলে ধর থেকে মুন্ডু দুটো ফেলে দেব। না, আগে আমরা কেন মিছে মিছে কথা আপনাকে বলতে যাব বলুন তো কাকিমা। আমাদের কি বিমরতি হয়েছে? সে কথা তোরাই ভালো বুঝবি। এখন একদম চুপ। কথা কয়েছিস কি মরেছিস? আমি এখন মায়া আশিকে সবকিছু শুধবো। কেলা, ঘুমোচ্ছিস নাকি? ওঠ ওঠ বলছি। এত ঘুমিয়ে ঘুমিয়ে তো গতরে পোকা পড়ে যাবে না। ওঠ। কি হলো কি? এত রাতে আবার ডাকাডাকি কেন? সে কৈফিয়ত কি আমি তোকে দেব নাকিলা? তোর কাজ হুকুম তামিল করা, তুই শুধু তাই করবি। শুনলা, ওই যে মাদারিদের মেয়েটা এসছে, ঝিনুকমালা নাকি নাম, সে এখন কোথায় কি করছে একটু দেখা দেখি। ও এই কথা, ওই মেয়েটাকে দেখতে চাও? এ আর এমন কি কথা, তা দেখবে যখন দেখোই না। বড়দাদা ছোটদাদা কোথায় আছে, কি করছে কে জানে। নিশ্চয়ই আমার জন্য খুব দুশ্চিন্তা করছে। হয়তো ভাবছে রাক্ষসী এতক্ষণে আমাকে খেয়েই ফেলেছে। ওদের সঙ্গে যদি একবার দেখা করা যেত
যদি অন্তত একটু খবর পাঠানো যেত যে আমি ভালো আছি। কিন্তু খবর দেবটা কি করে? চারিদিকে রাক্ষসেরা পাহারা দিচ্ছে। এই রাজপ্রাসাদ থেকে তো বেরোনোর কোনো উপায় নেই। আমিলা, আমি এমন ভিমরি খাচ্ছিস যে বড়? না, আমি আসলে বুঝতে পারিনি। বুঝতে পারিসনি নাকি ধরা পড়বি বলে ভয় পেলি? ধরা? কেন? আমি তো কোনো অন্যায় করিনি। সে বিচার কি তুই করবি নাকিলা? রাত দুপুরে একা একা বাগানে ঘুরে বেড়াচ্ছিস কেন? বর্ত কথা শোনার জন্য? আমি তো এমনি না অমনি সে তো আমি বুঝবো, তোকে আর ব্যাখ্যান দিতে হবে নাকো। মহারানী তো আমাকে এই রাজপ্রাসাদেই থাকতে বলেছিলেন, কিন্তু এই বাগানে আসতে পারবো না এমন তো বলেনি। কেন এসেছিস শিগগির বল, নাহলে এমন মায়া দড়ি দিয়ে বেঁধে রেখে দেবো সারা জীবন ছাড়াতে পারবি নাকো। আমরা তো মাদারি, তাই খোলা আকাশের নিচে বা তাঁবুতে থাকি। চার দেওয়ালের মধ্যে না দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই খোলা আকাশের নিচে এসে একটু বসেছিলাম। বটে, আর কখনো এমন হবে না। আমি এখন আসি। হ্যাঁ, রানীমা যদি ডেকে পাঠান আর দাসী যদি আমাকে খুঁজে না পান, তাহলে রানীমা খুব রাগ করবে। আমি এখন আসি। শুধুমাত্র কোটির জন্য এত বার বেড়েছে ওই মাদারিদের মেয়ে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিছে কথা কয়ে গেল। ইচ্ছে করছে ওর মুন্ডুটা কর্মর কর্মর করে চিবিয়ে খাই, কিন্তু কিচ্ছুটি করার জো নেই গো কোটির জন্য। ঠিক আছে, আমিও রাক্ষসী প্যাকাটি। ওর পেটের ভিতর থেকে যদি কথা টেনে বার করতে না পারি, তাহলে আমারও নাম নেই। আরে ছোট বুড়ি তো ঘুমিয়ে কাদা হয়ে গেছে রে। বেশ হয়েছে দিদি, এবার তো শুরু হবে আসল খেলা। দেখ 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 দেখ, বুড়ির কত ক্ষমতা দেখ। এইটুকু সময়ের মধ্যে কতটা শাড়ি বুনে ফেলেছে। শাড়ি কোথায় দিদি? কানা, দেখতে পাচ্ছিস না? বন্ধ হয়ে গেছিস? আয় আয়, চোখের মাথা খেয়েছিস। আস্তে আস্তে, কি এটা? কি শাড়ি নয়, এর তো শাড়ি। কি করছিস? কি করছিস এটা? দাঁড়া। এবার তাহলে রাক্ষসী শাড়ির কি হবে? যা, আর হবে না। কিন্তু রানীমা যে বললো শুধু আজকের রাতটাই সময় আছে। কি আর করা যাবে, সেটা না ওই বুড়িকেই সামলাতে দে।